Assalamu alaikum. Hello everyone. Welcome to the another episode of 10-minute school robotic course. So আজকে আমরা দেখব যে লাস্ট ভিডিওতে যে আমরা কোডটা করলাম সেই কোডটা আদৌ রান করে কিনা and then এটা আমরা দেখব যে টিঙ্কারক্যাডে কিভাবে সিমুলেট করে আমরা আমাদের আলটিমেটলি এলইডি বাতিকে ব্লিঙ্ক করতে পারছি কিনা। তো চলুন দেখা যাক। আমরা এখন আছি টিঙ্কারক্যাডের এই ইন্টারফেসটাতে। এখানে আমি এক সার্কিটসে যাব। সো সার্কিটস আমি অলরেডি আসি। এখানে আমি ক্রিয়েট নিউ সার্কিট করব। অথবা চাইলে আপনি যদি এখানে আগে থেকে করে থাকেন দেন আপনার সার্কিটে যেতে পারেন। সো সার্কিট অবস্থা আমরা এই ইন্টারফেসে দেখতে পাচ্ছি। আমরা কি করব, আমরা এলইডি বাতি ব্লিঙ্ক করব, রাইট? সো আমি কি করব, এখানে একটা এলইডি লিখে দিব। এলইডি লেখার সাথে সাথে এই বাতিতে চলে আসলো, নিয়ে নিলাম। আচ্ছা, এখন আমরা যদি একটা আরডিনো নিতে চাই আমরা এখানে লিখব আরডিনো। সো আরডিনো লেখার আগে এখানে চলে এসেছে আরডিনো উনো আর3। সো এই যে উনো আর3 এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। সো আমাদের এলইডি চলে আসলো, আর কি চলে আসলো, উনো আর3 চলে আসলো। আমাদেরকে আরডিনোকে আলাদা করে পাওয়ার দেওয়া লাগবে না, কারণ এই যে একটা পাওয়ার জেক দেখতে পাচ্ছি এখানে সে অলরেডি পাওয়ার পায়। সো আরডিনো কি করে আমি আগে বলেছি, নোটসে দিয়ে দিয়েছি যে আপনাদের এই ডিজিটাল পিনটাকে হাই করে যদি পাওয়ার আপ করা হয়। তার মানে কি, আমি বুঝতে পারছি যে এই 13 নম্বর পিনে আমি যদি পাওয়ার দিই তাহলে আরডিনোকে পাওয়ার দিলে আমি যদি কোড করি, বেসিক্যালি কোডের মাধ্যমে এই 13 নম্বর পিনটাকে আমি হাই করতে পারবো। মানে ডিজিটালি সে লজিক ভোল্টেজ পাবে এবং সেটা হবে 5 ভোল্ট। ওকে, সো 5 ভোল্ট পেলে কি হবে, সে 5 ভোল্টটা এঁকে দিবে, রাইট? এখন একটা এলইডি কে যদি 5 ভোল্ট দেওয়া হয় সে কিন্তু বেশিক্ষণ জ্বলে যেতে পারে বা হিট হয়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে। তো আমরা কি করব, ভোল্টেজটাকে ভাগ করে ফেলবো। আই রিপিট, ভোল্টেজটাকে ভাগ করে ফেলবো। সো ভোল্টেজকে ভাগ করা মানে কি, একটা বাধা লাগবে আমার যাকে ভোল্টেজকে বাধা দিবে, সেটা হলো একটা রেজিস্ট্যান্স। আমি যদি আরইএস লিখি তাহলে এখানে অলরেডি রেজিস্ট্যান্স চলে আসছে। এই হলো সে আমার রেজিস্ট্যান্স। সো আমি রেজিস্ট্যান্স পেয়ে গেলাম, আমি এলইডি পেয়ে গেলাম। এখন আমরা কি করব, আমরা একে পাওয়ার আপ করব এবং কোড আপলোড করব। তার আগে আমি কানেকশনটা দিয়ে দিই। কানেকশনটা আমি এরকম, এই 13 নম্বর পিনের সাথে আমি যদি রেজিস্ট্যান্সে একটা টার্মিনাল ভাগ করি অ্যান্ড দেন করার পর আমি যদি এখানে এলইডির, এটা কি ক্যাথোড প্রান্ত, ক্যাথোড হলো গিয়ে একটা এলইডি নেগেটিভ সাইড অ্যান্ড অ্যানোড হলো গিয়ে এলইডির পজিটিভ সাইড। তো আমি পাওয়ারটা দিব পজিটিভে, অ্যানোডে। ওকে, তাহলে ক্যাথোডে কি দিব, নেগেটিভ দিব। নেগেটিভ মানে কি, গ্রাউন্ড। সো আমি এই নেগেটিভ পার্টটা কোথায় কানেক্ট করব, এই যে আরডিনোর গ্রাউন্ড দেখতে পাচ্ছি, এই গ্রাউন্ডে কানেক্ট করে দেবো। এখন মনে হচ্ছে দুইটা সবুজ কালার, আমি আরডিনো নেগেটিভটাকে আমি কালো করে দিব। কিভাবে কালো করব, এই যে কালার্সে যাব, এটা কালার্স, কালার্স থেকে আমি ব্ল্যাক করে দিব। যেহেতু ব্ল্যাক হয়ে গেল আমি বুঝে গেলাম এটা গ্রাউন্ড। এখন আমি যখন আরডিনোকে আনি তখন এইখানে অলরেডি কোর্স চলে এসেছে। আমি যদি কোর্সে ক্লিক করি এখানে দেখবো আমার অনেকগুলো ব্লকস আসছে, কিন্তু না, আমি ব্লকস নিয়ে কাজ করব না। আপনারা চাইলে ব্লকস দিয়েও কাজ করতে পারেন। আমরা যেটা এখানে করব সেটা হলো গিয়ে শুধু টেক্সটে যাব। তারা কোয়েশ্চেন করবে যে আপনারা কি টেক্সটে যেতে চান কিনা, তো আপনি এখানে কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দেওয়ার পর আপনার সি প্লাস প্লাস ইন্টারফেসে টেক্সট কোডটা চলে এসেছে। দেখেন এখানে আমরা কি করছি, এখানে অলরেডি বিল্ডিং টেক্সট আছে। আপনি চাইলে এটাকে আপলোড দিতে পারেন, অথবা আমার যে আরডিনো ছিল, এই যে ফুয়াদ এমএস ডিজিটাল রাইট, এই রাইট কোডটাকে আমি ওপেন করব, যেটা আমি আগে ভিডিওতে করেছি। কোডটা ওপেন করে কপি করে ওই জায়গায় পেস্ট করে দিব। ওকে, সো এই সেই কোড, আমি কোডটাকে যদি এখানে দিয়ে দিই, বেসিক্যালি এটা ব্লিঙ্কের কোড ছিল। এই যে 1000 দিলে অন, 1000 দিলে অফ, মানে 1 সেকেন্ড সে জ্বলবে এন্ড 1 সেকেন্ড সে নিভবে। তো এখন আমি কি করব, এখন আমি আগে দেখি আমার টিঙ্কারক্যাডের কোডটা কাজ করে কিনা। সো আমি এটাকে স্টার্ট সিমুলেশন দিয়ে দিই। ওকে, 3 2 1, সি কি সুন্দর জ্বলছে। 1 সেকেন্ড অন, 1 সেকেন্ড অফ, 1 সেকেন্ড অন, 1 সেকেন্ড অফ। আচ্ছা, এখন সিমুলেশন স্টপ করে আমরা রেজিস্ট্যান্সের মানটাকে ঠিক করে দিই। আমরা রেজিস্ট্যান্স মানটা কমাই দিই। এখানে আমরা চাইলে 1 কিলো ওহম ওহমে দিতে পারি। যেহেতু 1 কিলো ওহম আছে মানে 1000 ওহমে আছে, আমি এটাকে ওহমে দিয়ে 220 ওহম দিয়ে দিই। তো 220 ওহম দিয়ে দিলে কি হবে, এলইডি একটু ব্রাইট ভাবে চলবে। তার মানে কি, সে একটু কম বাধা দিচ্ছে। যত কম বাধা দিবে এলইডি তত বেশি ভোল্টেজ পাবে। কিন্তু এলইডিতে তো নিজে একটা সক্ষমতা আছে বা ক্ষমতা আছে, সেই ক্ষমতা একটা মিনিমাম ভোল্টেজ, এন্ড ভোল্টেজটাকে আমরা এখানে ড্রপ করতেছি। ওকে, সো আমি স্টার সিমুলেশন দিব। এই যে দেখো এলইডি আইডির থেকে একটু ব্রাইট চলতেছে, কারণ অনেক বেশি ব্রাইট চলতেছে। সো এই যে 1 সেকেন্ড অন, 1 সেকেন্ড অফ, 1 সেকেন্ড অন, 1 সেকেন্ড অফ। সো এটা আমরা যদি কোডের দিকে তাকাই, এই যে 1 সেকেন্ড ধরে অন করছি এন্ড 1 সেকেন্ড ধরে অফ করছি। কোড নিশ্চয়ই আমাকে এলিভেট করতে হবে না। এখন আমি দেখি আমাদের কোডটা কাজ করে কিনা। এটা তো টিঙ্কারক্যাডের বেসিক সি প্লাস প্লাস কোড। সেম কোড আমারও, আমরা সিমুলেশন অফ করে দিই। আমরা কোডটাকে কপি করে ফেলি, কন্ট্রোল সি এন্ড দেন এখানে বসিয়ে দিই, কন্ট্রোল ভি। আমরা এখানে আমাদের নিজেদের নাম দিব, কারণ আমরা এত কোড করতেছি, তো নিজের নাম দিব না কেন। তারপর আমার নাম দিলাম ফুয়াদ 10ms
কোড ব্লিঙ্কিং, ওকে। সো ব্লিঙ্কিং কোডটা দিয়ে দিলাম। আচ্ছা, এই ডাবল স্ল্যাশ হলো গিয়ে কমেন্ট আউট করা, মানে আমি যদি কোনো কিছু লিখতে চাই নিজের কথা, সেটা আমি কমেন্ট আউট করে দেবো, কারণ অনেক বড় যখন কোড হয়ে যায় তখন নিজেও বুঝি না যে কিসের জন্য কি কাজ করতেছি। সো আমার এখানে পিন মোড যেহেতু একটাই, সেহেতু আমি পিন মোডটাকে কমেন্ট করে দিচ্ছি, এটা আমার লাগতেছে না, ওকে। সো 30 নম্বর পিন হাই হবে, 30 নম্বর পিন লো হবে। সো লেটস স্টার্ট সিমুলেশন, দেখি কোড কাজ করে কিনা। সি, কোড কাজ করতেছে সুন্দর মতো করে। সো দ্যাটস ইট। অ্যান্ড আপনার আর্ডিনো যখন পাওয়ার পাবে, দেখেন এখানে একটা পাওয়ার সাইন চলে আসছে, ওকে। সো আমার কি হচ্ছে, আর্ডিনো পাওয়ার পাচ্ছে, 30 নম্বর পিনকে যাচ্ছে, যে এটা পাওয়ার হচ্ছে, পেয়ে আবার এখানে সার্কিটটা ফিল আপ হচ্ছে গ্রাউন্ডে, ওকে। একটা জিনিস খেয়াল করে দেখেন, এই জায়গাটা, এই যে এল, এইটাই হলো কি বেসিক্যালি ইন্টারনাল এলইডি। এই এলইডিকে আমরা ব্লিঙ্ক করতেছি, আমি আপনাদেরকে এক্সটার্নাল এলইডিও দেখিয়ে দিলাম। সো আপনাদের কাজ হলো, আমি তো একটা এলইডি কোড করলাম, আপনাদের আগের ভিডিওতে টাস্ক ছিল যে আপনারা কোড করবেন দুটো এলইডির জন্য। সো আপনাদের টাস্ক হলো আপনারা এখানে দুটো এলইডি নিয়ে কাজ করবেন, যে দুটো এলইডিকে একসাথে ব্লিঙ্ক করবেন, ওকে, 2 সেকেন্ড ধরে ধরে। তো আমরা তখন কি করব, তখন আরেকটা পিন নিব, সেই পিনে ধরেন 12 নম্বর পিন, 12 নম্বর পিন আমরা সেখানে এলইডি কালেক্ট করবো। অ্যান্ড অবভিয়াসলি আপনার ব্রেডবোর্ড ইউজ করবেন, কারণ আমি এখানে ইচ্ছা করে ব্রেডবোর্ড ইউজ করি না, কারণ আমরা জাস্ট একটা এলইডি নিয়ে কাজ করছি। যখন দুটো টিন এলইডি হবে তখন আমরা ব্রেডবোর্ড ইউজ করবো, ওকে। সো এই হলো আমাদের কোড বেসিক, অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। আশা করি আপনার জিনিসটা বুঝতে পেরেছেন। আমরা সামনে আরো অনেক মজার মজার সিমুলেশন দেখবো। আল্লাহ হাফেজ।